রান্না যে কত সহজ হয় আজকের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আজকে গরুর মাংসের এমন একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর আজকের রেসিপিটা করেছি আমি গরুর মাংসের লাল লাল একটা ভুনা। তবে ভুনাটা যদি আপনারা এই প্রসেসে করেন খেতে কিন্তু দারুণ হয়। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন এক এক করে এতে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট ও রসুন পেস্ট। আদা পেস্ট ও রসুন পেস্টের পরিমাণটা রেখেছি সমান সমান, মানে এখানে 1 টেবিল চামচের মতো করে আদা পেস্ট ও রসুন পেস্ট অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচের মতো করে জিরা পেস্ট। জিরাটাকে একটু টেলে নিয়েছি, এতে করে অনেক বেশি গ্রানটা সুন্দর হয়। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর কিছু পেঁয়াজ কুচি এতে অ্যাড করে দিলাম। আর রান্নার রেগুলার তেল দিয়ে এখন মাংসটাকে সুন্দর করে মেখে নিব। প্রথমে দেখুন আস্তে আস্তে করে আমি মাংসটাকে মেখে নিচ্ছি। মেরিনেট করে যদি কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে এই রান্নার টেস্ট আরও বেশি ভালো আসবে। যেহেতু মাংসটাকে আজকে একটু ভুনা ভুনা করব, তাই সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে এটাকে আমি রেখে দিব। তো এই তো দেখুন মাখানো হয়ে গেছে। আরও দুটো ইনগ্রেডিয়েন্টস এতে অ্যাড করার বাকি আছে। এই পর্যায়ে দেখুন একটি জায়ফলকে সুন্দর করে আমি এতে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এই জায়ফলটা এভাবে গ্রেট করে দেওয়ার কারণে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং গরুর মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল যোগ হয়। চেষ্টা করবেন যে কোনো সময় মাংস যখন রান্না করবেন তখন এই জায়ফলটা ঠিক এরকম করে দেওয়ার জন্য। আর যদি পরিমাণে বেশি হয় তাহলে একটা জায়ফলের বেশি অংশটাই এতে অ্যাড করে দিবেন। তো আর সাথে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এরপর যে একটু কাঁচামরিচটা আর জায়ফলটা দিয়ে মাখিয়ে নিলাম। এখন চলে যাব রান্নায়। রান্নার এই পর্যায়ে দেখুন কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। যেহেতু আগে তেল দেওয়া আছে তাই তেলের পরিমাণটা এই পর্যায়ে একটু কম দিয়েছি। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনবরত একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নিব। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাবে এতে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিলাম। আর এরকম করে যখন এলাচ, দারচিনি, শুকনো মরিচ ও তেজপাতার ফোড়নটা দেওয়া হয় তখন কিন্তু গরুর মাংসের ভুনাটার মধ্যে সুন্দর একটা স্মেল যোগ হয় আর খেতেও ভালো লাগে। এই তো আর কিছুই না। এই পর্যায়ে দেখুন মাংসটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় নিয়ে শুধু এটাকে রান্না করলেই হবে। তো এই তো দেখুন মাংসটা দেওয়ার পর আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। গরুর মাংসের এই ভুনাটা খেতে কিন্তু দারুণ হয়। আর এই রান্নাটার যে একটা স্মেল, এই স্মেলেই কিন্তু আপনার মনটা একদম ভরে যাবে। তাই চেষ্টা করবেন গরুর মাংসটা ভুনা করে ঠিক এই প্রসেসে করার জন্য। এই তো দেখুন সুন্দর করে একটু নেড়েচেড়ে নিলাম। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু গরুর মাংসটাকে রান্না করতে হবে। যেহেতু রান্না করব আস্তে আস্তে সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এতে করে কিন্তু মাংসটা সফট ও জুসি হবে। আর মাংসটা সফট আর জুসি হলেই কিন্তু এই ভুনাটা খেতে আরও বেশি মজার হয়। তো এই তো দেখুন একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পানি বেরিয়ে গেছে। এই পানিতেই মাংসটা সিদ্ধ হতে থাক। এরপর যে আবারও ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা দেখুন অনেকটাই শুকিয়ে আসছে। তো যেহেতু মাংসটাকে সিদ্ধ করতে হবে তাই এতে আরও কিছু পরিমাণে ঝোলের জন্য পানি অ্যাড করতে হবে। এই তো দেখুন একটু গরম পানি এতে অ্যাড করে দিচ্ছি যাতে করে মাংসটা প্রপারলি কুক হয়ে যায়। আর মাংসটা কিন্তু সফট হলেই খেতে বেশি মজার হয়। তো এই তো দেখুন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। ঠিক এই প্রসেসে গরুর মাংসের এই লাল ভুনাটা করলে খেতে কিন্তু দারুণ হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর বাসায় এরকম করে মাংসের এই ভুনাটা করে দেখবেন, খেতে অনেক বেশি মজার হবে। আর এই রান্নাটাতে কিন্তু সুন্দর একটা স্মেল আছে যার কারণে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।